করিম ভাই, দেখতে দেখতে 5 বছর হয়ে গেল আমি এই বৃদ্ধাশ্রমে রয়েছি। আপনিও তো আমার সাথে একই বৃদ্ধাশ্রমে রয়েছেন। আচ্ছা করিম ভাই, দিনে দিনে আমার দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যাটা বেড়ে যাচ্ছে কে? আপনি কি করতে পারবেন? আপনার আর কি কব ভাই, এই প্রশ্নটা তো আমার মাথার ভিতরেও ঘুরপাক খায়। দিনে দিনে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা তো বাড়ি যাচ্ছে কি জন্যে, আমিও তো এর কোনো উত্তর পাই না ভাই। ভাই, আপনার কাছে তো আমি কইছি আমার একটাই সওয়াল ছিল। এই সওয়ালের জন্য আমি কি করেছি আর কি না করেছি, এই সওয়ালটার ঠান্ডা সহ্য হইতো না। এই সওয়ালটা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারতো না। আমি কত কষ্ট করে পানি গরম করে দিতাম সওয়ালটা গোসল করার জন্য। তারপর সওয়ালটা যখন একটু বড় হলো, তখন আমি এটা বাড়িতে গিজার কিনলাম। আর এই গিজারটা লাগালাম আমার সওয়ালের বাথরুমে। আমার সওয়ালটা যাতে একটু ঠান্ডা পানি গরম করে গোসল করতে পারে গরম পানি দিয়ে। আমার কথাটা খুব মনে পড়ে যখন আমি বৃদ্ধাশ্রমে ঠান্ডা পানি দিয়ে গোসল করি। ঠান্ডা পানি দিয়ে গোসল করতে আমার খুব কষ্ট হয় ভাই। দুঃখের কথা কি কব ভাই, আমি যে রুমে থাকি এই রুমে একটা ফ্যান আছে। ফ্যানটা ঘোরে খুবই আস্তে, বাতাসই হয় না। কত যে গরমে কষ্ট করে থাকি ভাই। আপনি কি জানেন, আমি যখন আমার বাড়িতে প্রথম এসি কিনি, সেই এসি ফ্যান লাগাইছিলাম আমার সাওয়ালের রুমে, যাতে আমার সাওয়ালটা একটু ঠান্ডায় শান্তি করে ঘুম পাড়তে পারে। আর দেখেন, সেই সাওয়ালটা আজ আমার রেখে গেল এই বৃদ্ধাশ্রমে। গরমে কত কষ্ট করি আমি, একটাবার খোঁজ নিতেও আসে না। ওই দেখেন ভাই, আমার এই বৃদ্ধাশ্রমে গেটের সামনে আরো একজন গাড়ি এসে থামলে। গাড়ি এসে থামা মানে আমারে আর একজন অতিথি বাড়া। ভাই থাকেন, আমি দেখে আসি কোন হতভাগা আবার আসলে আমার এই বৃদ্ধাশ্রমে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার নাম কি ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আজিজ। আপনার নাম কি ভাই? আমি করিম। আচ্ছা ভাই, আপনার যে আমার এই বৃদ্ধাশ্রমে রেখে গেল, সে আপনার কি হয়? আমাকে রেখে গেল আমার ছেলে। আর বলবেন না ভাই, আমার ছেলে বলে বাড়িতে নাকি আমার ঠিক মতো যত্ন আত্তি হচ্ছে না। আমি একা একা বাসায় থাকি, সেটাও নাকি আমার ছেলের অনেক চিন্তা হয়। তাই বলল বৃদ্ধাশ্রমে নাকি অনেকেই থাকে, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবো। এখানে নাকি যত্ন আত্তিও খুব ভালো হয়। তাছাড়া ছেলে আরো বলেছে সপ্তাহে 2 দিন করে আমার খোঁজ খবর নিয়ে যাবে, আমার সঙ্গে দেখা করে যাবে। বুঝতে পারছি ভাই, তার মানে আপনিও আমার মতো হতভাগা। আমার সাওয়ালও ঠিক একই কথা কইছিলে, প্রতি সপ্তাহে সপ্তাহে বলে আমার সাথে এসে দেখা করে যাবি, আমার খোঁজ খবর নিয়ে যাবি। এই যে 5 বছর আগে এই কথা কয়ে আমারে রেখে গেছে বৃদ্ধাশ্রমে, আর একদিনও আসি নাই আমার সাথে দেখা করতে। দেখা করা তো দূরের কথা ভাই, একদিন 1 মিনিট ফোনও দেয় নাই আমার। যাই হোক ভাই, এসব কথা পরে একসময় কবনে আপনার। চলেন ভাই, আমি আপনার রুমকে দেখা দিই। কি অবস্থা করিম ভাই? নতুন অতিথির খবর কি? খবর আর কি ভাই, এ নতুন অতিথির অবস্থা আর আমার অবস্থা একই রকম। হাই রে জীবন ভাই, মাঝে মাঝে বসে বসে ভাবি কার জন্য কি করলাম। ভাই, মাঝে মাঝে মনে হয় বেশি দিন মনে হয় বাঁচবো না নে। শরীরটার অবস্থা তো তেমন একটা ভালো না। যদি আমার কিছু হয়ে যায় আর আমার সাওয়ালটার সাথে যদি কোনোদিন দেখা হয় আপনার, আমার সাওয়ালটার একটা কথা কবেন। কবেন কি, আমার বাড়ির আশপাশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, সব বৃদ্ধাশ্রমে যেন আমার সাওয়াল কিছু গিজার লাগা দেয়। আমার সাওয়ালটা তো গরম পানি ছাড়া গোসল করতে পারে না। কি জানি আমার জাম্মা আমার সাওয়াল বৃদ্ধাশ্রমে রাখেছে, তার সাওয়ালও যদি কোনোদিন তার বৃদ্ধাশ্রমে রাখে, তাহলে সেও তো গরম পানি ছাড়া গোসল করতে পারে না। আর বৃদ্ধাশ্রমে তো গিজার নাই। আগের তো যদি কিছু গিজার দান করে বৃদ্ধাশ্রমে, না জানি কোন বৃদ্ধাশ্রমে সাওয়ালটা উঠবিনি, আমার সাওয়ালটা যাতে একটু গরম পানিতে গোসল করতে পারে, সেই ব্যবস্থাটা যেন আগেতে করে রাখে। ইদানিং শীতের সময় খুব শীত পড়ে ভাই, আমার সাওয়াল ঠান্ডা পানিতে গোসল করতে পারবি না নে। কি করছেন এসব আজে বাজে কথা? আপনি মরবেন কে ভাই? আল্লাহ আপনার মেলাদিন বাঁচা রাখবেন এখনো, দেখেন। ভাই, আমার বুকের ভিতর খুব ব্যথা করতেছে ভাই, আমার একটু ধরেন ভাই। কাকা, আমার আব্বা মরে গেল। কাকা, আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। এখন আর কাইদে কি করবা বেটা? আর আজকে আইছো তুমি? তোমার বাপরা যখন বাইসে ছিলে তখন তুমি একটাবারও দেখা করতে আসো নাই। তোমার বাপ তোমার জন্য পথের দিক তাকা থাকতে খালি কইতে আমার সওয়াল আসবেনি, আমার সওয়াল আসবেনি। তুমি আর আসো নাই। আর আজ তোমার বাপ মরে গেছে, তুমি আজকে আইছো। তোমার বাপ বড় আফসোস করে আমার কাছে একখান কথা কয়েছে গো, যে কথাটা আমার তোমার কাছে কতি কয়েছে। শোনো, তোমার আশপাশে যত বৃদ্ধাশ্রম আছে, যদি পারো প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে একটা করে গিজার লাগা দিও। তুমি বলে গরম পানি ছাড়া গোসল করতে পারো না, শীতের সময় গিজারের গরম পানি দিয়ে গোসল করো।
তো তুমি তো তোমার বাপের বৃদ্ধাশ্রমে রাখিছিলে, তোমার বাপ তোমার নিয়ে খুব চিন্তা করে। তোমার সওয়াল যদি তোমার বৃদ্ধাশ্রমে রাখে, বৃদ্ধাশ্রমে তো গিজার নাই রে বাপ, ঠান্ডা পানিতে গোসল করতে তোমার কষ্ট হবে নি। সেই জন্য যদি তুমি পারো, আগে ভাগে কয়েকটা বৃদ্ধাশ্রমে গিজার লাগা দিও। তোমার বাপের এটা খুব ইচ্ছা ছিল, তোমার যদি বৃদ্ধাশ্রমে তোমার সওয়াল রাখে, যাতে তুমি একটু গরম পানিতে গোসল করতে পারো। আমি আমার ভুল বুঝতে পারছি কাকা, আমি আমার ভুল বুঝতে পারছি, কিন্তু এই ভুলটাই আমার বাপ যখন বাইসে ছিল তখন আমি বুঝি নাই। আমি সবার কাছে কই আমার মতো কোনো কুলাঙ্গার সওয়াল যেন কারোর ঘরে জন্ম না দেয়, আর কেউ যেন তার বাপ মার বৃদ্ধাশ্রমে রেখে না আসে। আসলে বাপ মা অমূল্য জিনিস রে, এই জিনিসের মূল্য আমরা কুলাঙ্গাররা বুঝি না।